আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে দেখতেই পাচ্ছ আমার হাতে কিছু পাতা। এগুলি কি পাতা বলো তো দেখি, কে বলতে পারো? চিনতে পারো কিনা পাতাটা কি? যে পাতাই হোক সেটা আমি পরে বলে দেবো। তো পাতাটাকে আমি সুন্দর করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যেন পাতার মধ্যে কোনো প্রকার কোনো ময়লা না থাকে, কোনো পোকা না থাকে। একদম ক্লিনভাবে আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর এটাকে আমি সুন্দর করে ছাঁকানাকা করে পরিষ্কার করে ঝকঝক করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে পানিটাকে ঝরাবো, জড়িয়ে বটি নিয়ে বসে এটাকে এখন আমার কুচি কুচি করার পালা। এটাকে আমি একদম কেটে কুচি 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 করে কেটে নেব। তারপর আমি এটা দিয়ে একটা রেসিপি বানাবো। আর কি রেসিপি বানাবো যদি তোমরা জানতে চাও তাহলে আমার সাথেই থাকতে হবে। তাহলে আমার সাথেই থাকো, দেখতে থাকো আমি এটা দিয়ে কী করবো আজকে, তোমরাও শিখে নাও। আর এই খাবারটা কম বেশি সবাই খাও, এক এক দেশে এক এক রকম নাম আর এক একভাবে খাও। তো আমি কিভাবে খাই সেটাই তোমরা আজকে দেখো। আর এখানে দেখো আমি কাগজের পটলা থেকে কি বের করছি, বুঝতেই পারছো, শুটকি। তো আজকে শুটকিটা দিয়ে এটাকে আমি বানাবো। তো আজকের মেনুটা কিন্তু আমার শুটকি দিয়ে। তো এখানে শুটকিটাকে আমি সুন্দর করে একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, যেন কোনো প্রকার কোনো ময়লা না থাকে, আঁশটে না থাকে। আর এখানে পেঁয়াজ, বেশি বেশি করে পেঁয়াজ, রসুন আর এই পাতাটাকে কুচি কুচি করে নিয়েছি। আর সাথে ছিল আমার চেপা শুটকি। আর এটা হচ্ছে জালি পাতা, মানে আমাদের জালি কুমড়ো পাতা। সেটাকে আমি সুন্দর করে কুচি কুচি করে এখন চাপার সঙ্গে দিয়ে তারপর আমি বানাবো। আর এখানে দেখো একে একে সব কিছু আমি কড়াই দিয়ে দিয়েছি। লবণ দিয়ে পেঁয়াজ রসুনটাকে সুন্দর করে আমি একদম ভাজা ভাজা করে নেব। মানে লবণটা আগে দিলে কি পেঁয়াজটা অনেকটা নরম হয়ে আসে, সিদ্ধ হয়ে আসে। তা নাহলে দেখবে অনেক সময় কিছু কিছু জিনিস ভুনা করলে ভালোভাবে যে পেঁয়াজটা টালা না হয়, একদম কীরকম যেন আস্তে আস্তে দেখা যায়। আর এটা কিন্তু লবণ দিয়ে করলে একদম নেতিয়ে যায়। আর এখানে একে একে আমি হলুদ, মরিচ, ধনিয়া সব কিছু দিয়ে দিচ্ছি। যেহেতু একটা ভর্তা জাতীয় জিনিস, তাই আমি এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি অ্যাড করেছি। সব কিছু দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে মশলাটাকে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর আমি এটার মধ্যে এই চাপা শুটকিগুলিকে দিয়ে দেব, দিয়ে সেটাকে আরও কষিয়ে নেব। মোট কথা হচ্ছে এটা যত কষানো যাবে এটা ততই মজা হবে, যত ভাজা ভাজা হবে ততই এটা মজা হবে। তো এটাকে মোটামুটিভাবে আমি ভেজে নিচ্ছি। এখন হচ্ছে আমার এই জালি কুমড়োর পাতাগুলি দেওয়ার পালা। এখন এটাকে আমি সাথে দিয়ে তারপর আরও নাড়াচাড়া করব, আরও ভাজা ভাজা করব। তোমরা দেখতে থাকো আমি রেসিপিটা কিভাবে করছি। তো এখানে সবগুলো আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি আবার কষিয়ে নিচ্ছি। কষানো শেষ হয়ে গেলে তারপর একদম অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিতে হবে, যেন পুড়ে না যায়। এই পানিটাকে আবার আমি জাল দিতে দিতে ভাজতে ভাজতে একদম শুকিয়ে ফেলবো। শুকানো হয়ে গেলে একদম এরকম হয়ে যাবে। তারপর এটাকে আমি বাটে তুলে রেখে দেব, আর পরে গরম ভাত দিয়ে খেয়ে নেব।